হলুদ চালনা করব আমাদের টঙে। এখন আমি যাচ্ছি, সেখানে আমাদের হলুদগুলো শুকে গিয়েছে। এখন হলুদ চালনা করে আমরা বাড়িতে বস্তাবন্দি করে রাখবো বা বাড়িতে নিয়ে যাব। এখন আমাদের যে টং রয়েছে, এর আগেই আপনাদের দেখাইছি যে আমাদের যেখানে হলুদ শুকানো হয়েছে সেই মাঠকে আমরা টং বলি। এই যে হলুদ চালনা করার জন্য সার্বিক আসবাবপত্র বা জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলা আমরা নিয়ে আইছি। এখন সকাল হয়েছে, রৌদ্র উঠেছে, যত রোদ হবে তত চালনা করতে বা হলুদের যে আমরা চালনার সাহায্যে ডলবো এবং ছোট হলুদগুলো নিচে অটোমেটিকভাবে পড়ে যাবে এবং বড় হলুদগুলো আমরা বাছাইও করা হয়ে যাবে চালনার সাহায্যে করে। ওই যে আমাদের হলুদগুলো শুকে গিয়েছে, এই যে এইরকম কোয়ালিটির হলুদগুলো আমরা এখন চালনা করব। চালনা করার জন্য সর্বপ্রথম আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের একটি চালনা রয়েছে অনেক বছর আগেকার বা পুরাতন। এটা কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে বা ছিদ্র হয়েছে, সে জায়গাগুলো সংস্কার করা হচ্ছে আমার বাবা এবং আমাদের এক বড় ভাই। তাকে আমরা আজকে আমাদের এই হলুদ চালনা করার কাজে নিয়েছি। ভাই খুব দক্ষতার সাথে সেই কাজগুলো করছে। এখন আমি এই সাইডে খুঁড়ছি, খুন্তার সাহায্যে খুঁড়ছি। এই যে এটা এখানে গর্ত করা হচ্ছে, এই গর্তের মধ্যে আমার আব্বা একটা বড় বাঁশ এনে দিলেন। এটা খুঁটি হবে, এখানে একটি খুঁটি হবে, এর লম্বালম্বি দূরে আরেকটি খুঁটি হবে। এই খুঁটির সাথেই আমাদের যে চালনা রয়েছে সেই চালনা বাঁধা হবে। চালনা শক্তভাবে বেঁধে আমরা হলুদ চালনা করব, অর্থাৎ ময়লা আবর্জনা এবং ছোট হলুদগুলো নিচে পড়ে যাবে আর বড় হলুদগুলো চালনার উপরে থেকে যাবে। এরপরে আমরা সেই বড় হলুদগুলো বস্তাবন্দি করব। আমি যে গর্ত করেছিলাম সেই গর্তের মধ্যে আমার বাবা একটি বড় বাঁশ বা খুঁটি ঢুকিয়ে দিল। এরপরে আমি সেই গর্তকে শক্তভাবে মাটি দিয়ে শিলে দিলাম বা এঁটে দিলাম, যাতে খুঁটিটা বেঁকে না যায় বা লড়াচড়া না করে। এরপরে আমার বাবা প্রস্তুতি নিচ্ছে চালনা সঠিকভাবে বাঁধার জন্য। আমি দুইটা খুঁটি গেড়ে ফেললাম। আমাদের যে ভাইকে আজকে আমরা কাজে নিয়েছি সেই বড় ভাই চালনার এদিকে কাজ কমপ্লিট করছে। এরপরে আমাদের চালনা বাঁধা হয়ে গিয়েছে সুন্দরভাবে। এই যে আমাদের চালনা বাঁধা হয়ে গিয়েছে। এখন আমরা কিছুটা দেখব যে কিরকম চালনায় চালা হচ্ছে। এরপরে আমরা কিছুটা দেখলাম যে দড়ি একটু বেশি উঁচাতে হয়েছে, তবে আমরা সেটা সংস্কার করে নিলাম। সংস্কার করার পরে এখন আমাদের কাজ চলছে। এভাবে আমরা আজকে সারাদিন চালনা করব। বিশেষ করে হলুদ এভাবে চালনা করে বড়গুলা হলুদ চালনার উপরে থেকে যাবে আর নিচে ছোট ছোট হলুদ এবং ময়লা আবর্জনা পড়ে যাবে। এদিকে আমার বাবা সার্বিকভাবে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে এবং আমার মাও এসেছে আমাদের কাজে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমরা সঠিকভাবে আমাদের চালনাটা বেঁধে নিলাম। এখন আমি প্রস্তুতি নিচ্ছি, আমি চালনা করব। এজন্য সর্বপ্রথম আমার যে মাস্ক রয়েছে সেই মাস্কটা পরে নিলাম। এরপরে আমার একটা ছোট গামছা আছে, সেটা মাথায় পেঁচিয়ে বাঁধার জন্য এবং মাঝে মাঝে আমার পকেটে থাকে, রুমাল হিসাবেও ব্যবহার করি এই গামছা। আপাতত এখন এটা মাথায় সুন্দরভাবে বেঁধে নিলাম, যাতে ময়লা আবর্জনা চুলে বা মাথায় না ঢোকে। এরপরে আমি আমার হাত মোজা রয়েছে, সেই হাত মোজা দুই হাতে দুটা পরে নিলাম। বিশেষ করে ধুলাবালু এবং ময়লা আবর্জনা এবং চালনা যে বাঁশের তৈরি তাতে আকসা থাকে, যাতে হাতে না ঢোকে। আরও বিশেষ করে আমাদের হলুদ যে ঘাসের মধ্যে লেড়ে দেওয়া হয়েছে সেতে ময়লা আবর্জনা বা কোনো আকসা না ঢোকে, জন্য আমি মোজা পরে নিলাম। এরপরে আমি আমার কাজ শুরু করে দিলাম। আমি আমাদের যে মাঠে হলুদ লেড়ে দেওয়া হয়েছে বা শুকানোর
দেওয়া হয়েছিল সেখান থেকে ডালায় ভরলাম। ডালায় ভরে আমি আমাদের যে চালনায় ঝুলানো হয়েছে সেই চালনায় ডালার হলুদ ঢেলে দিলাম। এরপরে আমি আবারও আনতে গেলাম। এভাবেই আমি আনার পরে আমি এবং আমার বড় ভাই এখন চালনা করব। আমি এবং আমার বড় ভাই আমরা দুইজন চালনা করছি। একজন ধাক্কা দিচ্ছি, এরপরে আরেকজন ধাক্কা দিচ্ছি। এভাবেই হলুদ যে চালনার পার রয়েছে সেই হলুদগুলো দুলনার সাহায্যে দুলাদুলি করছে। এতে করে ময়লা আবর্জনা নিচে পড়ে যাচ্ছে। নিচে আমরা সুন্দরভাবে তিরবল এবং চট পেরে দিয়েছি যাতে করে ছোট ছোট হলুদগুলাও নিচে থাকে। এরপরে আমরা সেগুলাও আবার বস্তাবন্দি করব। এর জন্য চট বা তিরবল পেরেছি, আমাদের চালনা করা হয়েছে। এখন আমরা আমাদের যে প্লেট রয়েছে প্লেটের সাহায্যে বড় বড় হলুদ যেগুলা চালনার উপরে রয়েছে সেগুলা ঢাকিতে রাখছে। ঢাকিতে রেখে এরপরে আবারও চালনা করব। আমাদের সেই বড় ভাই চলে এসেছেন, তিনি আমাদের সহযোগিতা করছেন এবং পাশাপাশি আমাদের যে শুকনা হলুদ সেগুলা তিনি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। বিশেষ করে এভাবেই তিনি আমাদের হলুদগুলো আমাদের এই মাঠ যেখানে শুকাচ্ছে আমরা বা চালনা করছি সেই হলুদগুলো তিনি এভাবে বহন করে নিয়ে যাচ্ছে। এরপরে আমি ডালাই করে এনে হলুদগুলা চালনার উপর আবার ঢেলে দিলাম। এদিকে আমার বাবা এবং মা আমাদের সহযোগিতা করছে, তারা ডালায় ভরছে হলুদগুলো আর আমি সেখান থেকে এনেই আমাদের চালনার উপরে ঢেলে দিচ্ছি। এরপরে আমি এবং আমার বড় ভাই চালনা যে এপিট ওপিট করে ধাক্কা দিচ্ছি, এতে করে হলুদ দুলনার মতন দুলছে এবং ময়লা আবর্জনা ও ছোট হলুদগুলো নিচে অটোমেটিকভাবে পড়ে যাচ্ছে। আমাদের চালনার একটি সঠিকভাবে ছোট ছোট ছিদ্র রয়েছে, সেই ছিদ্র অনুযায়ী ছোট ছোট হলুদগুলা পড়ে যাচ্ছে এবং ময়লা আবর্জনা পড়ে যাচ্ছে, আর বড় যেগুলা হলুদ সেগুলো উপরে থেকে যাচ্ছে। এভাবে আমি এবং আমার বড় ভাই একে অপরকে ধাক্কা দিয়ে হলুদগুলা একবার আমার বড় ভাই আমার দিকে হলুদগুলোকে পাঠিয়ে দিচ্ছে, এরপরে আমি বড় ভাইয়ের দিকে পাঠিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে কাজ হচ্ছে, এভাবে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। আর এদিকে আমার বাবা এবং আমার মা আমাদের যে হলুদ শুকনানোর মাঠে সেখান থেকে হলুদগুলোকে হাতের সাহায্যে ডালায় ভরছে। এরপরে আমি এবং আমার বড় ভাই সেই ডালা এনে আমাদের চালনার উপর রাখছি এবং এভাবে চালনা করছি। এতে করে হলুদের সাথে যে ময়লা থাকে তা নিচে পড়ে যাচ্ছে এবং হলুদের গঠন ভালো হচ্ছে এবং কালারও ভালো হচ্ছে। আর হলুদ এতে করে উৎপাদন বা ফলন ভালো হয়। আমরা খুব যত্ন সহকারে চালনা করলাম। এরপরে পর্যায়ক্রমে আমি একটু দম বা রেস্ট নিয়েছি আমার বড় ভাই, এবং আমরা যে বড় ভাইকে কাজে নিয়েছি সেই বড় ভাইও একটু চালনা করলো। এই যে আমরা চালনার উপরে হলুদ রেখে দিই, রেখে দেওয়ার পরে এভাবে চালনার করলে যে ছিদ্রগুলো রয়েছে তার মধ্যে দিয়ে ময়লা আবর্জনা এবং ছোট ছোট হলুদগুলো নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়া বলতে আমরা যে তিরবল নিচে পেরেছি সেই তিরবলের উপর পড়ে যায়। এরপরে সেখান থেকে আমরা আবার বস্তাবন্দি করব। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই আমাদের যে হলুদ রয়েছে সেই মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছি ডালায় ভরে। এদিকে আমার মা সহযোগিতা করছে, আমার মাও খুব যত্ন সহকারে হলুদগুলো মাঠ থেকে তুলছে। বিশেষ করে আমাদের মাঠে অনেক ঘাস ছিল, ঘাসের জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে ঘাসের উপরে হলুদ শুকালে হলুদের ফলন নাকি ভালো হয়। এজন্য আমরা বিশেষ করে একবারে ঘাস উপর বা একবারে ঘাস শেষ করে দিই নাই, ছোট ছোট ঘাসগুলোকে রেখে দিয়েছিলাম এবং সেই ঘাসের উপরেই হলুদ শুকাতে দিয়েছিলাম। এরপরে আমি এবং আমার বড় ভাই এখন হলুদ চালনা করা শুরু করে দিয়েছি। এই যে একবার এদিকে আসছে হলুদ, এরপরে একবার ওইদিকে যাচ্ছে, অর্থাৎ আমার কাছে একবার হলুদের গুলো চলে আসছে, এরপরে আমার বড় ভাইয়ের কাছে আসছে। এভাবেই হলুদগুলো দৌড়াদৌড়ি করছে, বা এইদিকে একবার আসছে ওইদিকে আসছে, দুলছে এই পাশ ও পাশ করে। এতে করে নিচে ছোট হলুদগুলো এবং ময়লাগুলো পড়ে যাচ্ছে। এই যে অনেক ময়লা দেখা যাচ্ছে, বিশেষ করে দুবলে ঘাস
সেই ঘাসগুলো পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পরে আমরা যে বড় হলুদগুলো পাচ্ছি সেই হলুদগুলোকে আমরা আমাদের প্লেট এবং হাতের সাহায্যে ঢাকিতে বন্দি করছি। ঢাকিতে রেখে দেওয়ার পরে তা আমরা আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। এভাবে পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই, পাশাপাশি আমার মা এবং বাবা এবং আরেক বড় ভাইকে আমরা কাজে নিয়েছি। সেও খুব দ্রুততার সাথে কাজ করছে এবং আমরা খুব যত্নের সাহায্যে হলুদগুলোকে চালনা করছি। এই সাইটে আমার বাবা এবং মা তারা হলুদ খুব যত্ন সহকারে ডালায় ভরছে এবং আমি এবং আমার বড় ভাই আমাদের চালনা করা হয়ে যাওয়ার পরে সেই ডালায় হলুদগুলোকে আবার চালনার উপর রাখছি। এভাবে পর্যায়ক্রমে আমাদের কাজ চলছে। হলুদ শুকানোর কাজ খুব কষ্ট বা পরিশ্রমের কাজ, তবে আমরা করতে করতে অভ্যস্ত। আমরা প্রতি বছরই এভাবে কিছু না কিছু হলুদ ক্রয় করে শুকিয়ে প্রসেসিং করি। এই যে এখন আমি দেখাবো যে নিচে কিভাবে হলুদগুলো পড়ে যাচ্ছে, ছোট ছোট হলুদগুলো। এই যে ধাক্কা দেওয়া মাত্রই ছোট ছোট হলুদগুলো অনেক পড়ে গিয়েছে এবং সাথে সাথে ময়লা আবর্জনাও পড়ে যাচ্ছে। এরপরে আমি এবং আমার বড় ভাই এসে ডালায় ভরছি হলুদগুলো খুব যত্ন সহকারে। হলুদগুলো ডালায় ভরে চালনায় ঢেলে দিচ্ছি। এরপরে চালনায় ঢেলে দেওয়ার পরে আমরা আবারও চালনা করব। পর্যায়ক্রমে আমাদের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আশা করা যায় আজকে আমরা চালনা করে কমপ্লিট করব, কারণ আমরা আবারও হলুদ সিদ্ধ করব। কাঁচা হলুদ ক্রয় করেছি। এরপরে এই মাঠে আবারও কাঁচা হলুদ শুকাতে দেওয়া হবে। সিদ্ধ করার পরে আমরা দুই ভাই আবারও চালনা করছি এবং আমাদের শরীরে যে পোশাকগুলো ফুল হাতা শার্ট বা গেঞ্জি পরেছি এবং সম্পূর্ণ ফুল প্যান্ট, এরপরে গামছা মাথায় নিয়েছি, মাস্ক পরেছি। বিশেষ করে ধুলাবালু অনেক বেশি, এই কাজগুলোতে ধুলাবালু বেশি, এজন্য খুব সাবধানভাবে কাজ করতে হয়, কারণ ধুলাবালুতে অনেক জীবাণু থাকে। বিশেষ করে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এরপরে আমি এবং আমার বড় ভাই চালনা করা হলুদগুলোকে ঢাকিতে রেখে দিচ্ছি। অর্থাৎ যে হলুদগুলো আমরা চালনা করেছি সেই বড় হলুদগুলো এবং পরিষ্কার হলুদগুলো ঢাকিতে ভরে রাখছি। আমাদের যে হলুদগুলোকে চালনা করেছি সেগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এবং হলুদগুলোকে এর মধ্যে মাঝে কোনো ময়লা বা কোনো মাটি বা পাথর পাওয়া যাচ্ছে না, কারণ আমরা চালনা করে এবং হাতের সাহায্যে যেগুলো দেখতে পাচ্ছি যে খারাপ সেগুলো ফেলে দিচ্ছি। বিশেষ করে মাটি বা পাথর বা অন্য কোনো জিনিস যদি আসে সেগুলো আমরা খুব সাবধানতার সাথে পরিষ্কার করে ফেলছি। এরপরে আমি এবং আমার বড় ভাই কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের এই যে সামনে যে হলুদগুলো দেখছেন এগুলো আজকে আমরা খুব দ্রুততার সাথে চালনা করব। আমরা অর্ধেকের বেশি চালনা করে ফেলেছি, আর বাকি অংশ কাজ আমরা বিকেলের আগেই সেরে ফেলবো আশা করা যায়। এভাবেই আমরা আমাদের আজকের কাজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আমরা চালনা করা শেষ করব।